যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? ঠিক মতো নামাজ 5 ওয়াক্ত যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দেয়। শুনছেন হুজুরদের কাছ থেকে বহুবার। পুরস্কার কয়টা? কয়টা? 4টে আখিরাতে, 4টে মরার পরে। আল্লাহ ইচ্ছে করলে 5টাই আখিরাতে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ একটু তাবারক রাখছে দুনিয়ায়। 5টার ভিতরে একটা রাখছে দুনিয়ায়। ইউরফা আনহু যিকুল আইশ। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার অভাব দেবে না। কন্যা সুবহানাল্লাহ। আরে অভাব দেবে না মানে হলো তোমাকে শিল্পপতি কোটিপতি বানায় দেবে তা না। যে যে ক্লাসের মানুষ তার সেই ক্লাসের অভাব দূর করে দেবে। 300 টাকা দামের লুঙ্গি পরা আলা যারা, তাদেরকে অ্যাভেলেবেল 300 টাকা দামের লুঙ্গির ব্যবস্থা করবে। তোমার 3000 টাকা দামের লুঙ্গি পরাবে এ ওয়াদা না, তোমার 300 টাকা দামের লুঙ্গির অভাব হবে না। যে 3000 টাকা দামের লুঙ্গি পরনেওয়ালা নামাজি, আল্লাহ তাআলা তাকে 3000 টাকা দামের লুঙ্গির ব্যবস্থা করবে। যারা 300 টাকা দামের চাউল খায় নামাজি, আল্লাহ তাআলা তাকে 300 টাকা দামের চাউলের অ্যাভেলেবেল ব্যবস্থা করবে। যারা 60 টাকা দামের চাউল খায় নামাজি, আল্লাহ তাআলা তাকে 60 টাকা দামের চাউলের অ্যাভেলেবেল ব্যবস্থা করবে। যে যে অবস্থানে আসি তার সেই অবস্থানের উপরে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আলিয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু। নামাজের 5 পুরস্কারের ভিতরে 1 নম্বর পুরস্কার, দুনিয়ায় রিজিকের অভাব থাকবে না। কয় বান্দা, যেই ধান্দায় তুমি নামাজ পড়তে পারো না, এই তুমি নামাজ পড়ো না কেন? কয় যে এত কিনা বেচার ঝামেলা, নামাজ পড়বো কি? তাহলে দোকানদারি করতে করতে তুমি দোকানদারি করতেছো রিজিকের ধান্দায়, আর এই রিজিকের ধান্দায় তুমি নামাজ পড়তে পারো না। আল্লাহকে নামাজ না পড়ে এত রিজিকের ধান্দা আমি আল্লাহ তাআলা দায়িত্ব নেব। আপনাদের খুলনার ভিতরে, খুলনা ওই পুরান বাজারে, সেই আমলে, সে ব্রিটিশ পিরিয়ডে, পাকিস্তান হওয়ার আগে বা পাকিস্তানের হওয়ার পরে, আমার সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে খুলনার একজন বড় ব্যবসায়ী, নাম আমি জানি না, আমি আব্দুর রাজ্জাক শাহ হুজুরের কাছে শুনেছি, সম্ভবত হুজুরের জীবনীর মধ্যেও থাকতে পারে, সদস্য হুজুরের জীবনীর মধ্যে ঘটনাটা থাকতে পারে। আব্দুর রাজ্জাক শাহ বলতেছিলেন, সদস্য হুজুরের কাছে খুলনা থেকে একজন মুরিদ হইতে গেছে, বড় ব্যবসায়ী, গহরডাঙ্গা ঢাকায় চলে গেছে। তো ঢাকায় মুরিদ হইতে গেলে সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির স্বভাব, কেউ মুরিদ হতে আসলে ধরেই তাৎক্ষণিক মুরিদ বানাতেন না। মুরিদ হতে গেছে, উনি আরে কপাল, আপনি কার কথা শুনে কার কাছে আইছেন? মুরিদ হবেন হলো হাফেজি হুজুরির কাছে, পীর আলো উনি। কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের দেশের পীর সাহেবরা মুরিদ বানাতে জন্য মাঠের মধ্যে জাল খেও মেরি দেয়, যে কটা বাদে একজনের নেয়াজ আর একজনের ধরো মুরিদ হয়ে যাবা। কতক্ষণ সদস্য সাহেবের কাছে মুরিদ হতে গেছে, সদস্য সাহেবকে আপনি ভুল করে আমার কাছে আছেন, পীর আলো হাফেজি হুজুর। সদস্য সাহেবের মতো মানুষ যদি ওই কয়, তাহলে কি সে জায়গায় বসে তা যায় নাকি? উনি তা গেছে হাফেজ হুজুরের কাছে। হাফেজ হুজুরের কাছে যে বলছে, হুজুর আমি তো সদস্য হুজুর, বড় হুজুর নাম শুনিয়ে সে খুলনা চাইছি, আমার একটু মুরিদ করতে। হুজুর চা উনি করলেন, আপনি বলে পীর আপনার কাছে পাঠাইছে। হাফেজ হুজুর কয়, তুমি সদস্য হুজুরের কথা এই ভুলির মধ্যে পড়ে গেছে। আমিও তো সদস্য সাহেবের কাছে মুরিদ, ফিরে আবার সদস্য সাহেবের কাছে আইছে। সদস্য সাহেবের কাছে আসলে কয় যে এই হাফেজ হুজুর জীবনেও কেউ মুরিদ করতে চায় না, উনি হলো অরিজিনাল পীর। 2 জায়গা ঠেলা খাওয়ার পরে তারপরে কয় যে তালি হাফেজ হুজুরের কাছে আবার গেছে। হাফেজ হুজুরের কাছে গেলে কয় যে আরে আসল পীর হলো পীরজি হুজুর, ওনার নামই পীর। পীরজি হুজুর আর একজন ছিলেন। সে জায়গা গেছে, আবার ঠেলে সদস্য সাহেবের কাছে পাঠাইছে। এই লোক কয় যে তাহলে কি মুরিদি হবো না নাকি? পিড়ি ঠেলা ঠেলি লেগে গেছে। পরে হাফেজ সদস্য হুজুর কয় যে আচ্ছা ঠিক আছে বসেন। আল্লাহু আকবার। সদস্য সাহেবের কাছে বসলে সদস্য বলতে যে বাবা মুরিদ হবেন, শর্ত আছে, আমি এই আজকে মুরিদ করব না, 1 বছর আপনাকে অন টেস্ট একটা সবকের ট্রাইতে দেব, এটা যদি আপনি পাস করে আসতে পারেন তাহলে আপনাকে মুরিদ করব। জি হুজুর। কয় আপনি কি করেন? আমি ব্যবসা করি। তো মুরিদ হওয়ার জন্য শর্ত হলো আপনার দোকানে 2টি আমল, একটা হলো দোকানের প্রত্যেকটা মালের দোষ গুণ বলে দেবেন, যে এইটার বয়স বেশি হয়ে গেছে, এটা ব্যবহারযোগ্য না, এইটা ভালো, এটা মন্দ। কাস্টমারকে এই মাল মানে ডেট ফেল মাল দেবেন না, এবং 10 গুণ বলে দেবেন। পারবেন? খানিক জিম ধরে রয়েছে, কয় জি হুজুর পারবো। তাতে আপাতত আমার দোকানে যে মাল আছে তার অর্ধেক ফেলাই দিতে হবে নদীতে। পারবেন? জি পারবো। ভালো করে বলেন। হ্যাঁ পারবো। 1 সবক। 2 নম্বর সবক,
আপনি দোকানের মাল টুপলাই বানছেন, এখন তো সব পলিথিন হয়ে গেছে, সে সময় কাগজ দিয়ে টুল্লা বাঁধিয়ে দিত না, সত্যি দিয়ে বেছে, মনে আছে মুরব্বীকে? আপনার 3 প্যাচে টুল্লা শেষ, 2 প্যাচ দিয়েছেন, 3 নম্বর প্যাচ দিবেন, এর ভিতরে আজান শুনছেন মসজিদের, আল্লাহু আকবার, প্রথম আল্লাহ শব্দ কানে আসার সাথে সাথে 3 নম্বর প্যাচ দেবেন না। কাস্টমারকে নামাজের দাওয়াত দেবেন যে চলেন যাই নামাজ পড়িয়ে আসি, তারপরে মাল নেবেন। যদি আপনার ধৈর্য না খুলে তাহলে আপনি অন্য দোকানের থেকে মাল নেন, আমি এই মাল দিতে পারবো না, আমার মাল নিতে হলে নামাজের পরে আসতে হবে। পারবেন? জি হুজুর পারবো। ভালো করে বুঝিয়ে কেন, কঠিন সাবজেক্ট, খদ্দেরকে সাথে কিন্তু মারামারি লেগে যেতে পারে। সব রেডি, 2 সবক নিয়ে যান, 1 বছর পালন করে আসার পরে আপনি মুরিদ হবেন। তো এই লোকটা চলে আসছে, আইসা প্রথম দিন সমস্ত মাল তদন্ত করে খুঁজে খাজে দেখে প্রায় অর্ধেক মাল ডেট ফেল, এগুলো ধরে নদীতে ফেলাই দিয়েছে। বাকি যে মাল আছে কেনার সময় ক্রেতারা আসলে উনি বলে দেয় এইটার এই গুণ, এইটা এই গুণ, এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, বলে দেওয়া শুরু হয়ে গেছে। সুন্দর, মানুষে খুব খুশি যে 1 নম্বর মাল পাওয়া যায়, মাপেও সঠিক। কিন্তু টুল্লা প্যাঁচ দিছে আর 1 প্যাঁচ দিলে হয়ে যায়। এর মধ্যে আজান যখন পড়ছে, ওই টুল্লা রেহে দিয়ে কয় ভাই আপনার মাল দেওয়া হবে না, নামাজের পরে পাবেন, নামাজের পরে পাবেন, যদি ধৈর্য না খুলে অন্য দোকানে নিয়ে যেতে পারেন, আমি আপনার এখন আর মাল দেবো না। এই কামের কারণে এবার কাস্টমার কমা শুরু হয়ে গেছে। কত বড় সুবিচাপের বেটা সুবিচাপ, একদিন আগে সোসেনায় মুতি বানি নেই, আর আজকে লাভ যে কোন জায়গায় গুল্লি দিয়েছে, ধর্মের সাথে আজানের পরে আমার টুল্লা দেবে না, রাগারাগি লেগে গেছে। আল্লাহ, ধীরে ধীরে খদ্দের কমা শুরু হয়ে গেছে, 1-1.5 মাস খালি কমেই কমে। এইরকম 1 শ্রেণী মানুষের কাছ থেকে কেনা বেচা করা যায় না। কিন্তু কিছুদিন পরে যাইয়া আল্লাহ তাআলা মন তৈরি করে দিচ্ছে মানুষের, আরে যদিও এরকম 1 শ্রেণী পানা করে, তবে 1 নম্বর মাল আবার ওই জায়গা পাওয়া যায়। তবে 1 নম্বর মাল পাইতে হলে 2 আজানের মাঝে যেতে হবে, 2 আজানের মাঝে যেতে হবে, আজান হলে হবে না। এরপরে শুরু হয়ে গেলে 1 নম্বর মাল কেনার হিড়িক, 2 আজানের মাঝখানে নামাজের আজান পড়ার আগে এত কিনা বেচা, পাশে 10টার দোকানে যে কিনা বেচা না হয়, তাই তার দোকানে শুরু হয়ে গেছে। 1 বছর পরে যাই কয় হুজুর আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ। হুজুর কয় লাভ হয়েছে না লস হয়েছে? কয় হুজুর আলহামদুলিল্লাহ লাভের শেষ নাই। আল্লাহু আকবার। এরপরে হুজুর তারে বায়াত করে নিয়েছেন, মুরিদ করে নিয়েছেন। কামিনে গর কাকে গিরাদ জরশাবাদ নাকে সরজার বুরদে কাকে স্তর সওয়াদ। যোগ্য মানুষের হাতের মধ্যে মাটি গেলেও সোনা হইয়া যায়, ছাই গেলেও সোনা হইয়া যায়, কতক্ষণ ঠিক ঠিক না? আর অযোগ্যর মুঠের মধ্যে সোনা গেলেও ছাই হইয়া যায়। আমাদের খুলনা থেকে শত শত গাড়ি যায় কোনো এক পীরের কাছে, যায়ও খালি মাথায় আসেও খালি মাথায়, যায়ও বিড়ি খাতি খাতি আসেও বিড়ি খাতি খাতি, যায়ও তাড়ি খাতি খাতি আসেও তাড়ি খাইতে খাইতে। আগেও নামাজ পড়তো না, ও জায়গা যাইও পড়ে না, আসার পরেও পড়ে না, এরকম দরবার আছে না নাই? ও জায়গা নারী আর পুরুষের অভাব নাই, ও জায়গা ইত্যাদির কোনো অভাব নাই। কক্সবাজার, কুয়াকাটা, করমজল, এই সুন্দরবন জঙ্গল বঙ্গলে যে সমস্ত আকাম করা যায়, ও জায়গা যে সব করা যায়, আল্লাহর কসম হইতে কোনো পীরের দরবার হইতে পারে না। আয় বাসা ইবলিসে আদম রয়ে আস, 5 বাহার দস্তে না শায়াদ দাদে দস, কার শয়তানি কুনাত না মাসওয়ালি গরওয়ালি ই নাস্তেল আনাত বরওয়ালি। এরা জীবনে ওলি হইতে পারে না, এরা হলো শয়তানের দালাল। আরে সরমুনার ময়দানে যাবা কয়দিন পরে ফাল্গুন মাসে, আল্লাহ বাসালি, ও জায়গা দেখবেন 10-এর উপরে বয়সী কোনো মেয়ে রাস্তাঘাটে বাজারে দেখা যায়। জোরে বলেন যায়? ও জায়গা কোনো 10-এর উপরে মেয়েকে দেখা যায় না। আরে সরমুনায় যদি কেউ যায়, 10 জন গেলে তার ভিতরে কমপক্ষে 8 জন মানুষ সুন্নতের পাবন্দি হইয়া যায়, জামাওয়ালা হইয়া যায়, জুব্বাওয়ালা হইয়া যায়, পাগড়িওয়ালা হইয়া যায়, টুপিওয়ালা হইয়া যায়, জিকিরওয়ালা হইয়া যায়। আল্লাহওয়ালাদের সোহবতে গেলে এমন হইয়া যায়, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। যা বলতে চাইছি সেটা হলো, ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক দুনিয়া রেখেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 পুরস্কারের 1 নম্বর পুরস্কার। আমার যুবকরা প্রতিজ্ঞা করো, আজ থেকে প্রতিজ্ঞা করো, হাসিনার কাছে চাকরি নাই, কারণ বাংলাদেশে সরকারি যত ভ্যাকান্সি, কোনো একটা ভ্যাকান্সি খালি আছে বলে মনে হয়? আছে? 64টা ডিস্ট্রিক্ট আছে, 64 জন ডিসি লাগবে তা আছে, 64টা ডিস্ট্রিক্ট আছে, 64টা দায়রা জজ আছে, জজ কোর্ট আছে, দায়রা জজ 64 জন আছে, যত জজ লাগবে সব আছে, যত ওসি লাগবে সব আছে, যত এসপি লাগবে সব আছে, যত দারোগা লাগবে সব আছে, এলজিডিতে যত লাগবে সব আছে, সেটেলমেন্টে যত লাগবে সব আছে, যেখানে যা লাগবে সেনাবাহিনী, পুলিশ বাহিনী সব আছে। তোমারে এত মানুষের চাকরি দেবে কোন জায়গায়?
অনর্থক তুমি হাসিনের বিপক্ষে আন্দোলন করে লাভ নাই। আল্লাহকে হাসিনের কাছে চাকরি করতে যাওয়া লাগবে না, তোর আন্ডারে চাকরি করবে শত শত মানুষ, এ ব্যবস্থা আমি আল্লাহ করে দিতে পারি। আয় বান্দা আয়, দুইটি আমল কর। 1 নম্বরে পাবন্দির সাথে নিয়মিত জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়। 40 দিন জামাতে তাকবীরে উলার সাথে আল্লাহর পর ভয় রাখা, ধনী গণী হবা এ আশায় না, বড় লোক হবা এ আশায় না, আল্লাহর মোহাব্বতে আল্লাহর বিশ্বাস রাখা 40 দিন জামাতে নামাজ পড়েন। 40 দিনের ভিতরে যদি আপনার রুজির পরিবর্তন না হয়, 40 দিনের ভিতরে শেষের দিক দিয়ে যদি রুজির পরিবর্তন না হয়, তাহলে আপনি আমার কাছে প্রশ্ন করবেন। তবে শর্ত সাথে আর একটা আমল করতে হবে, 5 ওয়াক্ত জামাতে নামাজ, আর রাতের বেলা একবার সূরা ওয়াকিয়া, রাতের বেলা সূরা একবার ওয়াকিয়া পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন দুইটা জিনিস জীবনে এক জায়গা হয় না বলে আমরা জানি, আগুন আর পানি। আগুন আসলে পানি থাকতে পারে না, পানি আসলে আগুন থাকতে, দুইটার ভিতরে কঠিন বিরোধ। তারপরও জায়গায় জায়গায় আমার কাছে নজির আছে। আগুন আর পানি এক জায়গায়, চট্টগ্রাম গেছি একটা পাহাড় দেখতে, ওই পাহাড়ে কলকল করে ঝর্ণায় দিয়ে পানি পড়ে, কলকল করে নিচে দিয়ে পানি পড়তেছে, পানি ঠান্ডা। আবার ওই বরফের পথ করে আগুনের পানির মধ্যে দিয়ে আগুন উপরে উঠতেছে, সেই আগুনে কাগজ ধরলে আগুন ধইরা যায়, আগুন পুড়ে যায়, একই সাথে আগুন আর পানি বের হয়। যেটা আমাদের চিরশত্রু আমাদের জানা ছিল, আগুন পানি এক জায়গা হয় না, তাও এক জায়গা করে দেখা যায়। কিন্তু আল্লাহর নবী বলেন আরে আগুন আর পানি একসাথে বের হইলে হতে পারে, কিন্তু দুইটা জিনিস এক জায়গা হয় না। রাতের বেলা মুসলমানের ঘরে সূরা ওয়াকিয়া আর অভাব, এই দুইটা জিনিস জীবনে এক জায়গা হয় না। ধনী হওয়ার জন্য, বড় লোক হওয়ার জন্য, চাকরির জন্য, ব্যবসায় বরকতের জন্য বাবার দরবারের পরোয়ানা নিয়ে দোকানে ঝুলাই রাখলে কাম হবে না, বাবার গলার দড়িতে ঝুলাই রাখলেও কাম হবে না। রুজির মালিক কে? বাবা কি রুজির মালিক? পীর সাহেব রুজির মালিক? খাজা রুজির মালিক? বলকে যেই পীরের ভিতরে সুন্নতের বালাই নাই, খুদার কসম এটা সহি পীর হইতে পারে